খুতবার যে বিষয়বস্তু, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কিভাবে বিচার কার্য করবেন বা অপরাধী কিভাবে তিনি প্রমাণ করবেন, উল্লেখিত বিষয় সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ আজিজ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষকে পাঠিয়েছেন, আর এই দুনিয়াটা হচ্ছে মানুষের জন্য নেকি অর্জনের একটা ক্ষেত্র, যেটা আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যা দুনিয়াও মাজরাতুল আখিরা, যে দুনিয়াটা হচ্ছে আখিরাতের পাথেয় সঞ্চয়ের একটা জায়গা। দুনিয়াটা কি আমাদের জন্য কি পাথেয় সংগ্রহ করতে হবে, যে আমরা পরকালে আমাদের যে অনন্তকালের যে জীবন আছে, আমাদের মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার জীবিত করবেন এবং হাসর নাসর হবে, কিয়ামতের দিবস সংগঠিত হবে, তারপরে যে অনন্তকাল যেখানে মানুষ আর মরবে না, সেই সময়টার জন্য আমাদের পাথেয় অর্জন করতে হবে, নেকি উপার্জন করতে হবে। দুনিয়ার এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন, এবং তারপরে আমাদের মৃত্যুর পরে যখন তিনি পুনরায় জীবিত করবেন এবং কিয়ামত সংগঠিত করবেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্য করবেন, মানুষের জন্য বিচার করবেন, সেই সময়টার কয়েকটা পদক্ষেপ, কয়েকটা ক্ষেত্র, কয়েকটা প্রসেস এটা আপনাদের সামনে ব্যক্ত করবো, যে মানুষকে কিভাবে তিনি প্রমাণ করবেন মানুষ কি অন্যায় করেছে, পাপ করেছে, গুনাহ করেছে, সেগুলো কোন পদ্ধতির মাধ্যম অবলম্বন করবেন, যার কারণে আমিও আপনি বুঝতে পারবো, আমরা বুঝতে সক্ষম হব যে সত্যি আমরা কতটা পাপ করেছি এবং কতটা নেকি করেছি, এটা আমরা বুঝতে সক্ষম হব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি কলা কৌশল আছে, কোন পদ্ধতিতে তিনি আমাদেরকে আমাদের পাপগুলো তিনি মূল্যায়ন করবেন, আমাদেরকে অপরাধী প্রমাণ করবেন, সেই ক্ষেত্রগুলো আপনাদের সামনে ব্যক্ত করব। তার পূর্বে আপনাদের সামনে দুটি কথা। তার প্রথম কথা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষকে বিচার করার পরে সেই সমপরিমাণ পাপ বা নেকির পরে তার ফায়সালা যখন তার হাতে দেওয়া হবে, কোনো মানুষের ব্রেনে এটা কাজ করবে না, কোনো মানুষ এটা ভাববে না যে আল্লাহ রাব্বুল আলামিন আমার বিচারটা ভিন্নভাবে নিলেন। মানুষকে যখন জাহান্নামে দেওয়া হবে, অপরাধীদেরকে, যারা অপরাধ করবে, দুনিয়াতে যারা অপরাধ করে বেড়াচ্ছেন, তারাকে যখন জাহান্নামে দেবেন, তখন তার ব্রেন এটা বলবে না, তার মাথাতে এটা কাজ হবে না যে আমার হিসাবটা হয়তো একটু ভুলভাবে নেওয়া হলো তো হয় কিনা। আমাদের যখন আপনার কোর্ট থেকে কোনো রায় দেয়, তখন আমরা বলি যে বিচারটা একটু ভুল হয়ে গেল, যদি এইভাবে প্রসেসটা হতো তাহলে সঠিক বিচারটা পেতাম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ফায়সালা করবেন, যারা জাহান্নামে যাওয়ার তারা জাহান্নামে যাবে, কিন্তু তো কোনো বিবেক বলবে না, কোনো মানুষের মস্তিষ্কে এরকম জন্মাবে না ধারণা বা কোনো কথা যে আল্লাহ রাব্বুল আলামিন আমার বিচারটা ভুল ভাবে নিলেন। তাহলে কি এমন কলা কৌশল আছে আল্লাহর কাছে, কি এমন পথ ও পদ্ধতি আছে যার মাধ্যম দিয়ে আপনি আমিও এক পর্যায়ে মানতে বাধ্য হব, আপনিও আমি এক পর্যায়ে বলতে বাধ্য হব যে সত্যি আমি অপরাধী, আমি জাহান্নামের অধিবাসী। অথচ জাহান্নাম এত ভয়াবহ, এত কঠিন জায়গা, আপনাকে একটু বোঝাচ্ছে, একটু বুঝুন। জাহান্নাম এত ভয়াবহ জায়গা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে জাহান্নামকে আল্লাহ রেডি করার পরে জিবরাইল আলাইহিস সালামকে বলছেন যে জিবরাইল, যে জাহান্নামটাকে দেখে এসো কেমন হয়েছে, জাহান্নাম আমি তৈরি করেছি, জাহান্নাম রেডি করেছি, যাও একবার দেখে এসো জাহান্নামটা কেমন হয়েছে। তা জিবরাইল আলাইহিস সালাম জাহান্নাম দেখে আসার পরে বলছেন যে আল্লাহ তোমার মর্যাদার কসম, তোমার সম্মানের কসম, জাহান্নাম এমন রূপ ধারণ করেছে, জাহান্নাম এমন ভয়াবহ রূপ নিয়েছে, একেবারে আগুনে গড়গড় করছে, একদিককার আগুন মনে হচ্ছে আরেকদিককার আগুনকে ঝাপটা মেরে ধরে খাবে, এত ভয়াবহ জায়গায় এখানে কেউ যেতে চাইবে? আল্লাহ, কেউ যেতে চাইবে। জিবরাইল আলাইহিস সালাম বলছেন জাহান্নাম কত ভয়াবহ, জাহান্নাম কত ভয়াবহ জায়গা, তারপরেও আমি আপনি বলতে বাধ্য হব, যারা আমরা দুনিয়াতে অপরাধ করে বেরিয়েছি, যারা পাপ কাজে লিপ্ত হয়ে আছি, যারা আমরা আল্লাহকে ভয় করি না, একের পর এক পাপ করতে করতে আমরা সীমা অতিক্রম করেছি,
এই পাপীরাই সেদিন সেই জাহান্নাম দেখার পরেও আল্লাহ এমন কলাকৌশলের মাধ্যম দিয়ে আপনাকে আমাকে অপরাধী প্রমাণ করবেন, আমি বলতে বাধ্য হব যে সত্যি আমি অপরাধী, আমি জাহান্নামের অধিবাসী। কি কলাকৌশল সেটা! আমরা তো মনে করি যে আমাকে কেউ দেখতেই পাচ্ছে না। পাপ করছি তো করেই চলেছি, অন্যায় করছি তো করেই চলেছি, দলীয় দাপট দেখিয়ে, ক্ষমতার দাপট দেখিয়ে, টাকা পয়সার গরম দেখিয়ে পাপ করছি তো করেই চলেছি। মনে একবারও ভাবনা আসছে না যে আল্লাহ বিচার করবেন, আল্লাহ হিসাব নেবেন, এটা আমাদের মনে আসছেই না। কিন্তু অথচ এত ভয়াবহ জাহান্নাম হওয়ার পরেও বলতে বাধ্য হবেন, আমরা বলতে বাধ্য হব যারা অপরাধী তারা, যে সত্যি আমরা অপরাধ। কি কলাকৌশল আল্লাহ রেখেছেন! আরো চলুন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন সূরা মাআরিজের মধ্যে, ইউবাসসিরুনহুম ইয়াওয়াদুল মুজরিমুনা ইয়াফতাদি মিন আযাবি ইয়াওমাইযিন বিবানি। ওই দিন নিজে চোখে যখন জাহান্নাম দেখবে, যারা মুজরিম লোক, যারা পাপাচারী লোক, যারা অন্যায় করেছে, দুনিয়াতে রাহাজানি করেছে, পাপ কাজে লিপ্ত আছে, এরা যখন জাহান্নামকে দেখবে, ইউবাসসিরুনহুম ইয়াওয়াদুল মুজরিম লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াওমাইযিন বিবানি। সেই জাহান্নামকে দেখার পরে সে আগুন থেকে বাঁচতে চাইবে, প্রয়োজনে নিজের কলিজার টুকরা সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবান করে দিতে চাইবে, তবুও কিন্তু জাহান্নাম থেকে বাঁচতে চাইবে। জাহান্নাম কত ভয়াবহ আল্লাহ বলছেন সূরা মাআরিজের মধ্যে। শুধু সেটাই নয়, তিনি আরো বলছেন ওয়াসাহিবাতিহি ওয়া বানি। হে পৃথিবীবাসী, মনে রাখো, এই জাহান্নামের ভয়াবহতা দেখে, এই জাহান্নামের আগুন দেখে মানুষ নিজের প্রিয়তমা স্ত্রীকেও আল্লাহর রাস্তায় কুরবান করতে চাইবে, শুধুমাত্র জাহান্নাম থেকে বাঁচার জন্য। নিজের প্রিয় ভাইকেও জাহান্নাম থেকে বাঁচার জন্য কুরবান করে দিতে চাইবে। জাহান্নাম এত ভয়াবহ, এত কঠিন জায়গা। তারপর আল্লাহ রাব্বুল আলামিন থামলেন না, তিনি আরো বলছেন ফাসিলাতিহিল্লাতি তুই। ওই ব্যক্তি চাইবে প্রয়োজনে তার যত আত্মীয় স্বজন আছে সবাইকে আল্লাহর রাস্তায় কুরবান করবে, কিন্তু সেই জাহান্নাম থেকে বাঁচতে চাইবে। সেই জাহান্নাম দেখার পরে সেই পাপী ব্যক্তি, সেই মুজরিম ব্যক্তি, যে দুনিয়াতে পাপ করেছিল, যে কোনোদিন হারাম হালাল বাছেনি, যে কোনোদিন অন্যায়কে অন্যায় মনে করেনি, যে কোনোদিন সেই আকীদায় আসার প্রয়োজন মনে করেনি, এই রকম ব্যক্তি সেই দিন জাহান্নাম দেখার পরে বলবে, আল্লাহ, আমার নিজের ছেলেকে তোমার রাস্তায় কুরবান করে দিতে যাচ্ছি, আমাকে এই জাহান্নাম থেকে মুক্ত করো। জাহান্নাম কত ভয়াবহ! আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসে জায়গা, এত ভয়াবহ, এত কঠিন জায়গা, যে ব্যক্তি দুনিয়াতে বসবাস করেছে, সারা জীবন আনন্দ উপভোগ করেছে, যার জীবনে কোনোদিন কোনো কষ্ট বলে কোনো জিনিস ছিল না, যে জীবন অতিবাহিত করেছে সারা জীবন শুধু আরাম আর আরাম, আয়েশ আর আয়েশ, এইভাবে যার বিলাসিতায় জীবন গিয়েছে, যে যার ডিকশনারিতে কোনোদিন অসুখ বলে কোনো জিনিস ছিল না, যার ডিকশনারিতে কোনোদিন দারিদ্রতা বলে ছিল না, এইরকম একজন ব্যক্তি যে দুনিয়াতে যতদিন বসবাস করেছে, রাজার হালে বসবাস করেছে, এইরকম একজন ব্যক্তিকে নিয়ে আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকে শুধু জাহান্নামে ঢুকিয়ে বের করবে। তার পূর্বে বলবে, বলো তুমি দুনিয়াতে কেমন ছিলে? তুমি কোনদিন কষ্ট উপভোগ করেছো? কোনদিন দারিদ্রতা উপভোগ করেছো? কোনদিন অসুখ হয়েছে, শারীরিক ভাবে অসুস্থতা অনুভব করেছো? বলবে, জি না, আমি জীবনে কোনোদিন অসুস্থতা উপভোগ করিনি, জীবনে কোনোদিন আমি কষ্ট কি জিনিস জানি না, জীবনে কোনোদিন অনাহার কি জিনিস জানি না, আমি দুনিয়াতে যত দিন ছিলাম সুখ আর সুখ, শান্তি আর শান্তিতে বসবাস করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শুধু জাহান্নামে ঢুকিয়ে বের করবে, তিনি জাহান্নামে রেখে দেবেন এটা নয়, জাহান্নামে শুধু ঢুকিয়ে বের করবেন। তারপরে বলবেন, বলো তোমার দুনিয়াবী জীবন কেমন ছিল? যে ব্যক্তিটি কিছুক্ষণ আগে বলছিল যে আমি দুনিয়াতে কোনোদিন অশান্তি কি জিনিস পাইনি, দুনিয়াতে কোনোদিন শারীরিক অসুস্থতা কি জিনিস জানি না, দুনিয়াতে কোনোদিন দারিদ্রতা অনুভব করিনি, শুধু সুখ আর সুখ, শান্তি আর শান্তি হয়ে বসবাস করেছি, তাকেই শুধুমাত্র জাহান্নামে ঢুকিয়ে বের করবে। তারপরে জিজ্ঞাসা করবে, বলো তোমার দুনিয়াবী জীবন কেমন ছিল? বলবে, আমি দুনিয়াতে কোনোদিন শান্তি পাইনি। জাহান্নামের আগুনের তাপ কতটা, জাহান্নামের আযাব ভয়াবহ কতটা, জাহান্নামের আগুনের এতটাই উত্তাপ যে ব্যক্তি সারা জীবন শান্তিতে ছিল দুনিয়াতে, শুধু জাহান্নামের তাপ লাগার কারণে, জাহান্নামে ঢুকিয়ে এই বের করার কারণে ওই ব্যক্তি তার দুনিয়াবী সমস্ত সুখ শান্তি সব ভুলে যাবে।
যতই আপনি আরামায়েশে থাকেন না কেন, মনে করছেন আপনার দেশের অনেক বড় বড় নেতা মন্ত্রীর অনেক আরামায়েশে আছে, শুধুমাত্র জাহান্নামে ঢুকিয়ে বের করলেই তার সারা জীবনের সুখ শান্তি ভুলে যাবে। এত ভয়াবহ জাহান্নাম, এত কঠিন ও কঠোর জাহান্নাম দেখার পরেও আপনি আমি শেষ পর্যন্ত বলতে বাধ্য হব যে সত্যি আমরা অপরাধী, আমি অপরাধ করেছি, আমি পাপ কাজ করেছি, আমাকে আল্লাহ জাহান্নামে দেন। কি কলা কৌশল আছে, কি পদ্ধতি আছে আল্লাহর কাছে, কি এমন পথ ও পদ্ধতি তিনি রেখেছেন যে পথ ও পদ্ধতির মাধ্যমে আপনাকে আমাকে আল্লাহ অপরাধী প্রমাণ করবেন, আপনাকে আমাকে আল্লাহ পাপ গুলো দেখিয়ে ছাড়বেন। সেই পদ্ধতিগুলো সম্বন্ধে কয়েকটা আপনার সামনে তুলে ধরছি। যদি আপনার একটু হুঁশ হয়, যদি আপনি একটু বুঝতে পারেন, যদি আপনি একটু পাপ থেকে বেঁচে থাকার চেষ্টা করেন, যার কারণে সামান্যতম হলেও কয়েকটা পথ আপনার সামনে পেশ করছি, যে পদ্ধতির মাধ্যম দিয়ে, যে কলা কৌশল মাধ্যম দিয়ে আপনি আমি সহজেই বুঝতে পারবো যে সত্যি আমি অপরাধী। নম্বর এক নম্বরে বলতে পারি তার মধ্যে একটা কলা কৌশল আল্লাহ রাব্বুল আলামিন সূরা কারিয়ার মধ্যে বলছেন, জাল কারিয়া তুমাল কারিয়া, হে পৃথিবীবাসী শোনো, সেই মহা দুর্ঘটনাময় শব্দ তোমরা কি জানো? ওমা আদরাকা মাল কারিয়া, হে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি অবগত হয়েছেন সেই মহা দুর্ঘটনাময় বিকট শব্দ কি জিনিস, যে শব্দের মাধ্যম দিয়ে, যে মহা দুর্ঘটনাময় সংকেতের মাধ্যম দিয়ে কিয়ামতের পূর্বাভাস লক্ষণ বোঝা যাবে, কিয়ামত সংঘটিত হবে, সেই শব্দ সম্বন্ধে আপনি কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলছেন, ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, হে পৃথিবীবাসী তোমরা শোনো, সেই দিন মানুষ হয়ে যাবে কীট পতঙ্গের নাই, সেই দিন মানুষ হয়ে যাবে দিশেহারা, মানুষের হিতাহিত জ্ঞান থাকবে না, মানুষের সেদিন বিবেক কোনো কাজ করবে না। শুধুমাত্র কিয়ামতের পূর্ব লক্ষণে, যখন কিয়ামত শুরু হবে সেই পূর্ব লক্ষণেই মানুষের হিতাহিত জ্ঞান হারিয়ে যাবে। কি ভয়ঙ্কর রূপ নেবে সেই দিন, যেদিন কিয়ামত সংঘটিত হবে। মানুষ দাঁড়িয়ে আছে তো দাঁড়িয়েই আছে, যেখানে গাছপালা তো নেই, সোজা আপনার সমতল ভূমি, যেখানে সূর্য প্রায় অর্ধ মাইল দূরে চলে এসেছে মাথার, যেখানে সূর্যের মুখর তাপে মানুষ ত্রাহি ত্রাহি করছে, সূর্যের তাপে মানুষ ঘামে তার পাপ সম পরিমাণ হাবুডুবু খাচ্ছে। কি সেই দিন পরিস্থিতি ঘটবে, সেই দিনের কথা আপনার সামনে পেশ করতে যাচ্ছিলাম। এত ভয়াবহ দিন হবে, এত কঠিন ও কঠোর দিন হবে, যেদিন মানুষ সেদিন ত্রাহি করবে, মানুষ সেদিন বিচলিত হবে, শুধুমাত্র হিসাব শুরু করতে বলবে আল্লাহকে, এরকম ক্ষমতা কারো হবে না। মানুষ দাঁড়িয়ে থাকবে তো দাঁড়িয়ে থাকবে, মানুষ বিবেকহীন ভাবে দাঁড়িয়ে থাকবে, মানুষ অধৈর্য হয়ে দাঁড়িয়ে থাকবে, কিন্তু কারো সাহসে কুলাবে না যে আল্লাহ আপনি বিচার শুরু করুন এই কথাটা বলার। মানুষ এমন ভাবে দাঁড়িয়ে থাকবে কষ্টের মধ্যে, মানুষ ভাববে যে আল্লাহ জান্নাত জাহান্নাম যা বাবা আপনি বিচার আগে শুরু করুন। মানুষের অন্তরে বলবে, কিন্তু কারো সাহসে কোলাবে না। আরে মানুষ তো বহু দূরের কথা, নবী রাসূলের সাহসে কোলাবে না যে আল্লাহর সামনে গিয়ে আল্লাহ বিচার শুরু করুন। দুনিয়াতে অনেক দাপট, তাই না? দুনিয়াতে অনেক বাহাদুরি, দুনিয়াতে দলীয় দাপট দেখিয়ে, দুনিয়াতে রাজনৈতিক ক্ষমতা দেখিয়ে আপনার নিজ স্তরে মানুষকে হুমকি আর ধমকি দিচ্ছেন, তাই না? কেউ সইয়া কেদাই ফিরে এসেছে, বুকের উপর হাত বাঁধছে, জোরামিন বলছে আপনার বিশাল ব্যাপার, আপনি তাকে দলীয় দাপট দেখিয়ে ক্ষমতা দেখিয়ে দাবাতে চাচ্ছেন। আর আপনার মতো মানুষ কি নবীরাও সেদিন আল্লাহর সামনে কথা বলতে পারবে না যে আল্লাহ আপনি বিচার শুরু করুন। এত কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়ার পরেও শেষমেশ প্রত্যেকেই তখন নবীর কাছে ছুটে যাবে, আদম আলাইহিস সালামের কাছে। সবাই পরামর্শ করে আদম আলাইহিস সালাম বলবে আমি কিছু করতে পারবো না। এরপরে একের পর এক নবী বলতে বলতে শেষমেশ আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হবে, তিনি তখন আল্লাহর সামনে সরাসরি কথা বলার তিনি কোন রকম সাহস করতে পারবেন না, তিনি সিজদায় পড়ে যাবেন। তাই তো বলি নবীকে মানতে মন চাই না, না নবীকে মানতে মন চাই না। এখনো পর্যন্ত পীর খেয়ে মেনে চলেছেন, অথচ কিয়ামতের দিন হাজারো নবী থাকার পরেও কারো সাহসে কুলাবে না আল্লাহর সঙ্গে কথা বলার যে আল্লাহ আপনি বিচার শুরু করুন। আদম সন্তানেরা সব ত্রাহি ত্রাহি করছে, আপনি বিচারটা শুরু করুন, জান্নাত জাহান্নাম পরের কথা। এই কথা বলার পর্যন্ত কারো সাহস থাকবে না। শেষমেশ আল্লাহ রাসূল তখন সিজদায় পড়ে যাবে। কতক্ষণ যে সিজদায় পড়ে থাকবে এটা আল্লাহই ভালো জানেন। সিজদায় পড়ে থাকার পরে আল্লাহ অনুমতি দিবেন, আল্লাহ রাসূলকে বলবেন যে আপনি মাথা উঠান, কি চাচ্ছেন বলুন, আমি আপনার সুপারিশ গ্রহণ করি।
সেই নবীকে মানতে মন চাই না, না? এত কঠিন বিভীষিকাময় দিন, মানুষ হয়ে যাবে একবারে বেহুশ, মানুষের হিতাহিত কোনো জ্ঞান থাকবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, শুধু তাই নয়, ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, সেই দিনে বিকট শব্দের কারণে এই পৃথিবীর আপনার যখন কিয়ামত শুরু হবে, সেই সময় এই পাহাড়গুলো হয়ে যাবে ধুনিত তুলার ন্যায়। ওয়াতাকুনুল জিবাল, সেই দিন এই পাহাড়গুলো হয়ে যাবে, যেদিন লক্ষ কোটি মণ ওজনের পাহাড়গুলো তুমি দেখছো পৃথিবীকে এইভাবে গেড়ে বসে রেখেছে, এই পাহাড়গুলো ধুনিত তুলার ন্যায় হয়ে যাবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, পৃথিবীবাসী তোমরা মনে রেখো, আজকের বক্তব্যের এই প্রথম অংশ আপনাদের সামনে পেশ করছি। এতক্ষণ যা ছিল বাকির যে সময়টুকু আপনাদের সামনে পেশ করছি, খুব সজাগ দৃষ্টিতে মনে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিনের একটি পদক্ষেপ, একটি কলা কৌশল, সেটা হচ্ছে তিনি বলছেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, সেই দিন কিয়ামতের দিন এইভাবে দাড়ি পাল্লা ধরা হবে, তারপর আপনার নেকি আর পাপ, আপনার গুনাহ আর নেকি ওজন করা হবে। একথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন। আপনার নেকি আর পাপ ওজন করা হবে, সেদিন দাড়ি পাল্লাই হবে ধরা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, হে পৃথিবীবাসী মনে রেখো, এই ওজন করতে গিয়ে যদি তোমাদের নেকির পাল্লা ভারী হয়, পাপের চাইতে নেকি যদি বেশি হয়, আমি আল্লাহ বলছি ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তাকে উত্তম স্বাচ্ছন্দ্যময় জায়গা প্রদান করা হবে, অর্থাৎ তাকে জান্নাত প্রদান করা হবে। যদি তার নেকির পাল্লা ভারী হয়, অর্থাৎ গুনাহের চাইতে নেকি যদি বেশি হয়, একথা আল্লাহ বলছেন। আপনি কখনো হিসাব করেছেন? আপনি কখনো ভেবে দেখেছেন? আপনি আর সারা জীবনকার হিসাব বাদই দেন, আপনি 24টা ঘন্টায় আল্লাহ রাব্বুল আলামিন যে সময় দিয়েছে আপনাকে, এই 24টা ঘন্টায় কতটুকু নেকি বেশি করেছেন না পাপ বেশি করেছেন, কোনদিন নিজেকে মূল্যায়ন করেছেন? মূল্যায়ন করার আপনার সময় নেই। যুবকরাকে দেখলে তো হতবাক হতে হয়, 24টা ঘন্টা আল্লাহ সময়কে দিয়েছেন নিয়ামত এত বড়, সেই সময়কে 22 ঘন্টা তারা মোবাইলের পিছনেই কাটিয়ে দেয়। 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা মোবাইলে কাটিয়ে দেয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, সেই দিন নেকি আর পাপ ওজন করা হবে। যদি ওজন করতে গিয়ে নেকি বেশি হয়, গুনাহের চাইতে যদি নেকি তোমার বেশি হয়, নেকির পাল্লা ভারী হয়, আমি আল্লাহ বলছি তাদেরকে আমি জান্নাতে প্রবেশ করাবো। আর যদি নেকির চাইতে গুনাহ বেশি হয়ে যায়, নেকির পাল্লা ভারী হওয়া বাদ দিয়ে যদি গুনাহের পাল্লা ভারী হয়ে যায়, তাহলে তাদেরকে আমি হাবিয়া নামক দোজখে প্রবেশ করাবো। সেই হাবিয়া হচ্ছে অত্যন্ত অগ্নিকুণ্ড, প্রজ্বলিত অগ্নিকুণ্ড। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তার একটা আমরা পদক্ষেপ, একটা কলাকৌশল জানতে পারলাম, যে আপনাকে নগদে আপনার চোখের সামনে আপনার নেকি আর পাপ ওজন করা হবে। সারাদিনে কতদিন নেকি করছেন একবার হিসাব করেছেন? হিসাব তো করার আপনার সময় নেই, আপনার হিসাব করার সময় নেই, অথচ আল্লাহ আপনাকে জানাচ্ছেন যে আপনার নেকি আর পাপ ওজন করা হবে। নেকির পাল্লা তখনই ভারী হবে যখন আল্লাহ রাসূলের সুন্নাত মোতাবেক আমল করতে পারবেন। নেকির পাল্লা তখনই ভারী হবে যখন সহিহ সুন্নাহ মোতাবেক আল্লাহ রাসূলের দেখানো পদ্ধতি অনুযায়ী আমল করবেন। নিজের মন মতো আমল করে, পীরের মতো করে আমল করে, ওই আপনার কবর পূজা করে কখনো নেকির পাল্লা ভারী হবে না। তখনই নেকির পাল্লা ভারী হবে যখন আপনার আমলগুলো হবে আল্লাহ রাসূলের শিখানো পদ্ধতি অনুযায়ী, তার দেখানো পথ অনুযায়ী আপনি যখন আমলগুলো করবেন, তখনই আপনার আমলনামা নেকির পাল্লাই ভারী হবে। চলুন 2 নম্বর পদ্ধতি আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আমাদের অপরাধী প্রমাণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন সূরাতুল জিলজাল, তিনি বলছেন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, এই পৃথিবীবাসী মনে রেখো, এই পৃথিবী সেদিন কথা বলবে। অপরাধী প্রমাণ করবেন কিভাবে? আপনি যেখানে যে জায়গায় বসে অন্যায় কাজ করছেন, সেই দিন কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সেই জায়গায় গিয়ে আপনার বিরুদ্ধে কথা বলবে। আপনি বিশ্বাস করুন, আপনার সব থেকে জানি মানি যদি সূত্র থেকে থাকে, তাহলে হচ্ছে এই জমি, এই পৃথিবী। যে জায়গায় বসে আপনি পাপ কাজ করছেন, যে জায়গায় বসে আপনি অন্যায় কাজ করছেন, যে জায়গায় বসে আপনি আল্লাহর নাফরমানি করছেন, সেই জায়গায় গিয়ে আল্লাহর সামনে কথা বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন কিয়ামতের দিনে সেই জায়গায় গিয়ে আল্লাহর সামনে টপ টপ করে কথা বলে দেবে। আপনি বলবেন আমি এই পাপ করিনি, আর যে জায়গায় বসে করেছেন সেই জায়গায় কথা বলবেন।
কোর্টে গিয়ে জজের সামনে গিয়ে কতই না মিথ্যা কথা বলেছেন, তাই না? কারোর সামনে কারোর জন্য মিথ্যা মামলা করেছেন, আর কোর্টের সামনে গিয়ে হলাহল মিথ্যা কথা বলেছেন যে আল্লাহ এই কোর্টকে দিয়ে বলেছেন, মানে আদালতে গিয়ে যে আমাকে এই করেছে সেই করেছে, আসলে কিছু করেইনি। এই কোর্ট সেদিন গিয়ে সাক্ষী দেবে। যে জায়গায় বসে যুবক পাপ কাজ করেছে সেই জায়গায় গিয়ে সেদিন কথা বলবে। যে জায়গা, যে চায়ের দোকানে বসে আড্ডা পিটেছেন, যে চায়ের দোকানে বসে তাস খেলা করেছেন, যে জায়গায় বসে জুয়া খেলা করেছেন, যে চায়ের দোকানে বসে আপনি ওই ক্যারাম বোর্ড খেলা খেলেছেন, যে জায়গায় বসে মদ খেয়েছেন, যে জায়গায় বসে লটারি কেটেছেন, যে জায়গায় বসে অন্যায় পাপ কাজ করেছেন, সেই জায়গায় সেদিন কিয়ামতের কাঠগড়ায় গিয়ে আল্লাহর সামনে কথা বলবে। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শোনো পৃথিবীবাসী, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, এই পৃথিবী সেদিন সব টপ টপ করে আল্লাহর সামনে কথা বলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে তিনি হুঁশিয়ারি দিয়ে গেছেন, হে পৃথিবীবাসী শোনো, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, হে আমার উম্মত সকল তোমরা শোনো, পৃথিবীতে তোমরা দুইটি জিনিস থেকে সাবধান থাকবে, দুইটা জিনিস থেকে বেঁচে থাকবে। তার মধ্যে একটা হচ্ছে তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকবে এবং মহিলা থেকে বেঁচে থাকবে। আমরা জানি মহিলা নাহলে বিপজ্জনক বস্তু, মানুষকে পাপের দিকে টেনে নিয়ে যায়, কিন্তু পৃথিবী থেকে বাঁচতে বললেন কেন? পৃথিবী তো জড় বস্তু, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো। এই কারণেই বললেন যে দুনিয়া সেদিন সাক্ষী দেবে। যে জায়গায় বসে অন্যায় করেছেন সেই জায়গায় সেদিন সাক্ষী দেবে। বোনকে জমি না দিয়ে নিজের নামে লিখে নিয়েছেন কোর্টে ইতে গিয়ে, তাই কিনা? রেজিস্ট্রি অফিস গিয়ে, সেই রেজিস্ট্রি অফিসের জায়গায় সেদিন গিয়ে কথা বললেন, আপনি কিছু মনেই করেন না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন এত কলা কৌশল রেখেছেন, আপনার পাপগুলো সেদিন আপনার সচক্ষে দেখানো হবে এবং আপনাকে পাই টু পাই বুঝিয়ে দেওয়া হবে। নাম্বার 3, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রুন ইয়ারা, হে পৃথিবীবাসী শোনো, কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে তাদের যে নেকিগুলো করেছে, যে পুণ্যগুলো করেছে, যে ভালো কাজগুলো করেছে, তার পরিমাণ যদি অণু থেকে অণু সম পরিমাণ হয়, সেটা সেদিন আল্লাহ রাব্বুল আলামিন দেখাবেন। মানে আপনি যে কাজগুলো করেছেন, আপনি নেকি যে কাজগুলো করেছেন সেগুলোও দেখানো হবে। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, হে পৃথিবীবাসী মনে রাখো, তোমরা যারা অণু থেকে অনুসম পরিমাণ খারাপ কাজ করেছো, গুনাহের কাজ করেছো, পাপের কাজ করেছো, সেটাও সেদিন তিনি দেখাবে। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকবে সেদিন, মানুষের মানে আপনার কত যে মানুষ থাকবে তার কোনো হিসাব নেই। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামা দেখাবেন। সেদিন আপনাকে দেখানো হবে কোথায় কি কাজ করেছো। যেমন আপনি আজকে মোবাইলের মাধ্যমে দেখতে পাচ্ছেন কোথায় কি কাজ হচ্ছে, কোথায় খবর হচ্ছে, কোথায় মারামারি হচ্ছে, কোথায় দাঙ্গা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এইভাবে দেখাতে থাকবেন। তাই তো তিনি বলছেন, শোনো, ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রুন ইয়ারা, আরে তোমরা ভালো কাজ যেগুলো করেছো অণু থেকে অণু সম পরিমাণ, সেটাও তিনি সেদিন দেখাবে। কোথায় একদিন ফকিরকে 1 টাকা দিয়েছেন, সেটাও দেখবেন দেখানো হচ্ছে। কোথায় একটা হয়তো ছোট অন্যায় করে পাপ কাজ করে ফেলেছেন, সেটাও দেখানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইভাবে মানুষকে দেখানোর মাধ্যমে তাকে প্রমাণ দেখিয়ে দেওয়া হবে, সচক্ষে তাকে দেখানো হবে এবং তাকে বোঝানো হবে যে তুমি এই পাপ করেছো। মানুষ অস্বীকার করার কোনো জায়গা পাবে না। এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই তিনি কলাকৌশলগুলো রেখেছেন, যে কলাকৌশলের মাধ্যম দিয়ে আপনাকে আমাকে অপরাধী আল্লাহ প্রমাণ করবেন, যারা আমরা অপরাধ করে থাকি। আপনি বিশ্বাস করুন, আপনি যতই আপনি দুনিয়াতে না জানার ভান করে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন কিন্তু সব প্রমাণ করেই ছাড়বেন। নম্বর 4, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মানুষের আমলনামাগুলো লিখে রাখা হয়েছে কিরামান কাতিবিন, সম্মানিত লেখকদ্বয় অর্থাৎ ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই আমলগুলো সব লিখে রেখেছেন। কোথায় আপনি ভালো কাজ করেছেন সেটাও লেখা আছে, কোথায় আপনার খারাপ কাজ করেছেন সেটাও লেখা আছে। সেই দিন কিয়ামতের দিন এবার আপনাকে ডাকা হবে, তারপরে বলা হবে ফাকরা কিতাবা, আপনার আমলনামাটা দিয়ে দেওয়া হবে, পড়েন। যা আমলনামা দেখবেন বিশাল বড় খাতা, বিশাল বড় বই, যেখানে আপনার সমস্ত কিছু লেখা আছে। আপনার জীবনের ছোট কথাও লেখা আছে, বড় কথাও লেখা আছে। আপনাকে বললে আপনি নিজেই পড়ে দেখেন। কি বলা হবে? যে আপনি কি কাজ করেছেন দুনিয়াতে, কতটা ভালো কাজ করেছেন, কতটা খারাপ কাজ করেছেন, সব লেখা আছে। আপনি পড়েন আর দেখেন। আপনি পড়াশোনা জানলেও পড়তে পারবেন,
না জানলেও পড়তে পারবেন। আর আমরা সেই সব হতভাগারা সেই দিন আমলনামা এইভাবে পড়বো, টপ 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 টপে পড়বো আর বলতে থাকবো মালি হাদাল কিতাব লা ইয়াগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা। এ আমার কেমন আশ্চর্য ধরনের কিতাব রে ভাই, মালি হাদাল কিতাব, আশ্চর্য ধরনের বই, আশ্চর্য ধরনের খাতা। লা ইয়াগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, যাতে কোনো ছোট একটা বিন্দু থেকে বিন্দু, অণু থেকে অণু পরিমাণ কোন ছোট কথাও ছাড়েনি এবং কোন বড় কথাও ছাড়েনি, জীবনে সব লিখে দিয়েছে। আশ্চর্য, আমরা হতবাক হয়ে যাব। আমি কোথায় কি করেছি অন্যায় ভাবে রাতের অন্ধকারে, একদিন হয়তো কোনো একটা খারাপ কাজ করেছি সেটাও লেখা আছে। কোথায় একদিন হয়তো কাউকে একটা মুখের ভালোবাসা দিয়ে কথা বলেছি, একটা নিজের মাকে হয়তো ভালো কথা বলেছি, হয়তো কোনো ফকিরকে একটা টাকা দান করেছি, সেটাও লেখা আছে, কিছু জানেনি। আশ্চর্য ধরনের কিতাব, অবাক হয়ে সেদিন আপনি পড়তে থাকবেন আর দেখতে থাকবেন। তারপরে তখন এবার আল্লাহর সঙ্গে মানুষ সরাসরি কথা বলবো। শেষের দিকে এসে আপনারা যেটা বলতে যাচ্ছিলাম, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিসটা বর্ণনা করছেন যে আমরা আল্লাহ রাসূলের সঙ্গে বসে আছি, আল্লাহ রাসূল হেসে উঠলেন, হাসছেন। আল্লাহ রাসূল বলছেন যে তোমরা কি সঙ্গী সাথে তোমরা কি বলতে পারবে যে আমি কেন হাসলাম? তো বলছেন যে আল্লাহই ভালো জানেন, আল্লাহ ছাড়া আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন, আমরা তো জানি না। আল্লাহ রাসূল বলছেন শোনো, কিয়ামতের দিনে একটা দৃশ্য আমাকে দেখানো হচ্ছে, আমার মনে পড়ছে, যার কারণে আমার হাসি পাচ্ছে। তা কি? মানুষ সরাসরি আল্লাহর সঙ্গে ঝামেলায় লিপ্ত হবে। শেষ যেটা পর্যায়ে বা শেষ যেটা পদ্ধতি আপনার সামনে ব্যক্ত করতে যাচ্ছি, এতক্ষণ যা ছিল এইটুকু আপনি ভোলার চেষ্টা করবেন না, আজীবন যেন আপনার মধ্যে মনে থাকে। কি? আল্লাহ বলছেন যে মানুষ তার প্রতিপালকের সঙ্গে, আল্লাহর সঙ্গে একবারে মুখামুখি ঝামেলায় তর্কে লিপ্ত হবে, থাকবে না কোনো দোভাষী, একবার সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলবেন। মানুষ কি বলবে? তখন আল্লাহকে বলবে যে আল্লাহ আপনি তো নিজের উপরে জুলুমকে হারাম করেছেন, আপনি তো বলেছেন যে আমার বান্দাদের উপর আমি জুলুম করব না, আজকে আপনি আমার উপর জুলুম করবেন। মানুষ এইভাবে কথা বলতে থাকে। তখন কি? যে এতক্ষণ আপনি যেগুলো দেখালেন, যে আমলনামাগুলো আমাকে লেখাগুলো দেখালেন, আমি পড়লাম, যেগুলো আমাকে দেখালেন, যে জায়গায় কথা বললো, এর বিরুদ্ধে আমার কথা আছে, এগুলো আপনার ফেরেশতারা বাড়াবাড়ি করে লিখেছে। শেষের দিকে কি হয়? মানুষ একবার বলেন না যে একবার নড়েই দেখি, হয় কিনা? যখন দেখবেন আর কোনো পথ নেই, যে জায়গায় বসে কথা বলেছি, যে জায়গায় অন্যায় কাজ করে, সেই জায়গায়ও কথা বলছে, সে জায়গাও কথা বলছে। কোথায় একটা ভালো কাজ করেছি সেটা আবার দেখানো হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। কোথায় একটা খারাপ কাজ করেছি সেটাও দেখানো হচ্ছে, আমার ওজন করে আমার চোখের সামনে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে নেকি বেশি না পাপ বেশি। শেষের দিকে এসে বলবে যে আল্লাহ আমি এগুলো একটাও মানি না, এগুলো আমি একটাও মানি না। আজকে আমি নিজেই নিজের সাক্ষী, আমি কারো সাক্ষী গ্রহণ করবো না, আমি নিজের জন্য আমি নিজে যথেষ্ট। আমি আপনার ওই ফেরেশতাদের লিখাও মানি না, আমি ওই জমি ওই জায়গার কথা বলাও মানি না, আমি ওই কিছু দেখানো বুঝি না, ওজন করা বুঝি না, আমি নিজেই আমার নিজের সাক্ষী, আমি কারো সাক্ষী গ্রহণ করবো না। আর আপনি তো বলেছেন যে মানুষের সঙ্গে আমি জুলুম করবো না, মানুষের সঙ্গে আমি জুলুম করবো না, আপনি তো নিজে বলেছেন ইন্নী যুলমা হারামতু আলাইয়া, আমি নিজের উপরে জুলুম করাকে হারাম করে দিয়েছি, অতএব আল্লাহ আপনি নিজের উপরে জুলুম করাকে হারাম করেছেন। আজকে আমি বলছি আমি এইসব কিছু একটাও মানি না, আমি নিজেই আমার নিজের সাক্ষী, আমি বলছি করিনি মানে করিনি, আমি বলছি এসব পাপ একটাও করিনি, সব আপনার ফেরেশতারা লিখেছে। এই কথা যখন হবে, একবারে মুখামুখি আল্লাহর সামনে তর্কে লিখতে হবে মানুষ শেষ পর্যায়ে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ঠিক আছে, তুমি নিজেই তোমার জন্য সাক্ষী। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ইয়াসিনের মধ্যে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হে পৃথিবীবাসী মনে রাখো, এমন একটা সময় সংঘটিত হবে যে সময় মানুষ সমস্ত কিছু অস্বীকার করবে এবং নিজেকে সে নিজের সাক্ষী হিসেবে গ্রহণ করবে, বলবে আমি যেটা বলছি সেটাই ঠিক। এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তার মুখ বন্ধ করে দেবেন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি তার মুখে মোহর লাগিয়ে দেবো, তার মুখটা আমি বন্ধ করে দেবো। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ রাব্বুল আলামিন হাতকে কথা বলার শক্তি দেবেন। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষের হাত কথা বলবে, মানুষের আপনার চামড়া কথা বলবে, মানুষের কান কথা বলবে, মানুষের চোখ কথা বলবে, এবং কি মানুষের নাক, মানুষের উরু, মানুষের জান, সমস্ত কিছু যদি আল্লাহ কথা বলার শক্তি দেবে, তারা কথা বলবে। যারা আমরা বলছি, যারা আমরা বলবো যে আল্লাহ নিজেই নিজের সাক্ষী, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঠিক আছে, তুমি তোমার জন্যই সাক্ষী, তুমি পেশ করো। তখন মুখটা বন্ধ করে অন্য অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ কথা বলার সাক্ষী দেবেন, কথা বলার সাহস দেবেন, কথা বলার শক্তি দেবেন।
তখন হাত টপ টপ করে কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলছেন যে আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, সেদিন এই হাত সেদিন টপ টপ করে কথা বলবে। এই হাত দিয়ে কোথাও অন্যায় ভাবে কাউকে তুলে মেরেছেন, এই হাত সেদিন টপ টপ করে কথা বলবে। এই হাত সেদিন কথা বলবে কাকে অন্যায় ভাবে জমি জায়গা না দিয়ে লিখে রেখেছেন, এই হাত সেদিন আল্লাহর সামনে টপ টপ করে কথা বলবে। এই হাত দিয়ে জুয়া খেলা করেছেন, এই হাত সেদিন কথা বলবে। এই হাত দিয়ে ক্যারাম বোর্ড খেলা করেছেন, এই হাত সেদিন কথা বলবে। এই হাত দিয়ে অন্যায় ভাবে অশ্লীল কাজে লিপ্ত হয়েছেন, এই হাত সেদিন কথা বলবে। এই হাত দিয়ে জেনার জন্য অগ্রসর হয়েছেন, এই হাত সেদিন কথা বলবে। এই কান সেদিন আল্লাহর সামনে টপ টপ করে কথা বলবে। যে কান দিয়ে জেনার গল্প শুনেছেন, যে কান দিয়ে আপনি অন্যায় গান বাজনা শুনেছেন, যে কান দিয়ে অন্যায় অশ্লীল কথাবার্তা শুনেছেন, এই যে কান দিয়ে আপনি পরের গীবত শুনেছেন, এই কান সেদিন আল্লাহর সামনে টপ টপ করে কথা বলবে। এই চোখ সেদিন কথা বলে দিবে। যে চোখ দিয়ে আপনি নেকের সিনেমা দেখেছেন, এই চোখ যেদিন টপ টপ করে কথা বলবে। যে চোখ রাঙিয়ে আপনার নিজের পাশের গরিব মানুষকে চোখ রাঙানো দেখেছেন, এই চোখ সেদিন কথা বলবে। যে চোখের মাধ্যমে জেনা করেছেন, এই চোখ সেদিন কথা বলবে। চোখের মাধ্যমে সুন্দরী নারী দেখেছেন, এই চোখ সেদিন টপ টপ করে আল্লাহর সামনে কথা বলবে। চামড়া সেদিন কথা বলবে। যে শরীর দিয়ে অন্যায় করে ওপরের সঙ্গে জেনায় লিপ্ত হয়েছেন, এই শরীরের চামড়া সেদিন কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে টপ টপ করে বলে দিচ্ছেন এগুলো। হে পৃথিবীবাসী, তোমরা মনে রেখো, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, সেই দিন মানুষের মুখখানা আমি বন্ধ করে দেব। মুখখানা বন্ধ করার পরে তার হাতকে কথা বলার শক্তি দেব, তার চামড়াকে কথা বলার শক্তি দেব, তার জিহ্বাকে, তার আপনার চোখে কথা বলার শক্তি দেব, তার কানকে কথা বলার শক্তি দেব। তার সমস্ত অপকর্ম সম্বন্ধে সমস্ত তথ্য তারা টপ টপ করে বলে ফেলবে। আর তার প্রত্যুত্তরে পা তখন বলবে যে আল্লাহ, তোমার এই যে হাত বা তোমার এই যে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ যে কথাগুলো বলছে সব ঠিক বলছে, আমি তার সাক্ষী দিচ্ছি। অবিচ্ছেদ্য সাক্ষী হতে আপনাকে খুব সাবধান। পৃথিবীতে একটা আপনার যত যাগুলো করছেন, জমিন যেমন ধরে রাখছে, আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তেমন সবগুলো রেকর্ড করে রাখছে। আপনি বিশ্বাস করুন। আরে সামান্য একটা জড় বস্তু, সামান্য একটা জড় বস্তু, আপনার যেটা চিপ, মাইক্রোচিপ বলা হয়, এতে যদি হাজার হাজার আপনার সমস্ত তথ্য এতে সংগ্রহ করা হয়, আল্লাহর মাথায় কি, আল্লাহর প্রযুক্তি থেকে কম আছে? আপনার শরীর কি প্রযুক্তি ধরে রাখতে পারে না? কোথায় কাকে অ্যাক্সিডেন্ট গুলি করেছেন, রিভলভারে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে, রিভলভারে ফরেনসিক রিপোর্ট করছে, আপনার আঙুলের ছাপ নিয়ে বলে দিচ্ছে যে এখান থেকে কে গুলি করেছে। তা মানুষের সামান্যতম যদি এতটুকু বুদ্ধি নিয়ে, সামান্যতম যদি এতটুকু জ্ঞান নিয়ে রিভলভারে কে হাত দিয়ে স্টিকার টিপে কাকে হত্যা করেছে, এটা যদি ফরেনসিক রিপোর্টে বলতে পারে, তা আল্লাহর কাছে প্রযুক্তির অভাব আছে নাকি? সে আল্লাহ বলতে পারে আপনার চামড়া কথা বলবে, সে আল্লাহ বলেছেন আপনার চোখ কথা বলবে, সে আল্লাহ বলেছে আপনার হাত কথা বলবে। মানুষের সামান্যতম বুদ্ধিতে যদি আপনার ওই ফরেনসিক রিপোর্টে রিভলভারের আপনার আঙুলের ছাপ নিয়ে বলতে পারে আপনি খুন করেছেন কিনা, আল্লাহ কি বলতে পারবে না? আপনি বিশ্বাস করুন, সব থেকে ভয়ঙ্কর রূপ নেবে জমিন। যে জড়পদার্থ সব কিছু সেদিন বলে দেবে। একটা ভয়ঙ্কর একটা জড়বস্তু, সেটা হচ্ছে জমিন। আপনার সমস্ত ডাটা সব সংগ্রহ করে রাখছে। যে জমিন আল্লাহর ইশারাতেই আপনার ওই জমিন থেকে ফসল উৎপন্ন করে, গাছ উৎপন্ন করে। যেখানে এক জায়গাতেই লাগিয়েছেন ধানের চারা, সেখানে ধান উৎপন্ন হচ্ছে। পাশে এক জায়গায় লাগিয়েছেন আখ, যেখানে মিষ্টি রস বের হচ্ছে। তার পাশে লাগিয়েছেন লঙ্কার গাছ, যেখানে ঝাল ফল হচ্ছে। সেই জমিনে সব কিছু ধরে রাখছে। আল্লাহর ইশারায় সেদিন সব বলে দেবে। একটা ভয়ঙ্কর একটা যন্ত্র, যার নাম হচ্ছে জমিন, আপনার সমস্ত কিছু সেদিন সব কিছু কি কালেক্ট করে রাখছে। অনুরূপভাবে আপনার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সব কালেক্ট করে রাখছে। আল্লাহর আদেশে সেদিন সব বলে দেবে। শেষমেশ আপনি তখন হতভাগ হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন আপনার মুখের মোহরখানা খুলে দেবেন এবং বলবেন, এবার তুমি কি বলছো বল। তখন আমি আপনি যারা অপরাধী হব, তখন আমরা বলবো যে হাই দুর্ভাগ্য ঘটে যা। নিজের শরীরকে, নিজের অঙ্গ প্রত্যঙ্গকে আমরা হাই হাই করে বলবো যে তোদেরকে বাঁচানোর জন্যই আমি আল্লাহর সঙ্গে ঝামেলায় লিপ্ত হলাম, তোদেরকে জাহান্নামের আগুনে পুড়তে দেব না বলে আল্লাহর সঙ্গে বাকবিতণ্ডা করলাম, তোরাই আমার বিরুদ্ধে সাক্ষী দিবি। সেদিন তারাও বলবে, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, সেই আল্লাহ আমাকে কথা বলার শক্তি দিয়েছে, তাই আমি সমস্ত কিছু সব বলে ফেললাম। সেদিন আপনি ভাববেন, ওহো সত্যি আমি অপরাধ করেছি, আল্লাহ আমি জাহান্নামের অধিবাসী, আমি জাহান্নামের হক রেখে আমাকে আপনি জাহান্নামে দেন। মানুষের বিবেকে কাজ করবে না, মানুষ এটা বলবে না,
মানুষের মনে এটা ভাববেও না যে আল্লাহ আমাকে অন্যায়ভাবে জাহান্নামে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এইসব কলা কৌশলগুলোর মাধ্যম দিয়ে আমাকে তিনি অপরাধগুলো সচক্ষে দেখিয়ে এবং এই পদ্ধতি অবলম্বন করে আপনাকে প্রমাণ করবেন। আমি প্রমাণ হয়ে যাব প্রমাণিত যে আমরা সত্যি অপরাধী, আমরা জাহান্নামের অধিবাসী। কিন্তু আমরা দুনিয়াবী জীবনে দুধার থাকছি, আমাদের কোন রকম চিন্তা ভাবনা নেই যে সত্যি হাত যদি কথা বলে কেন এই হাতের দ্বারা অন্যায় করছি, সত্যি হাত যদি কথা বলে কেন হাতের দ্বারা আমরা ওই নেকের সিনেমা দেখছি, সত্যি হাত যদি কথা বলে কেন যুবকরা হাতের মাধ্যমে আপনার ওই অশ্লীল কাজ করছে, সত্যি হাত যদি কথা বলে হাতের মাধ্যমে কেন আমরা মোবাইলে গেমস খেলছি, সত্যি হাত যদি সেদিন কথা বলে তাহলে কেন হাতের মাধ্যমে আমরা ক্যারাম বোর্ড খেলছি, জুয়া খেলছি, তাস খেলছি, মদ খাচ্ছি, কেন করছি? এই হাতই তো সেদিন আমার দুশ্মন হয়ে দাঁড়িয়ে যাবে, সেদিন আমার সামনে আমার জন্য আল্লাহর কাছে সবকিছু বলে দেবে। একটু যদি ভাবতাম, একটু যদি নিজেরা মূল্যায়ন করতাম, যদি একটু ভাবতাম যে শরীরের চাহিদা নিয়ে আজকে জেনায় লিপ্ত হচ্ছি, সেই চামড়া সেদিন আল্লাহর সামনে কথা বলবে, সেই উরু সেই রাং সেদিন আল্লাহর সামনে কথা বলবে, কার কার সঙ্গে জেনা করেছে এবং কোথায় জেনা করেছে সেই জায়গায় কথা বলবে। আমার বাঁচার কোনো পথ নেই। সত্যি যদি একটু ভাবতাম তাহলে আমরা নিজেকে সংবরণশীল করতে পারতাম। আমরা ভাবি না, আমরা বুঝি না, আমাদের সামনে আলোচনা করা হয় না, আমরা আলোচনায় অংশগ্রহণ করি না। তাই বলছি সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনাদের সামনে পেশ করতে যাচ্ছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে মানুষের আমলনামাগুলো ওজন করবেন। তা আপনাকে হুঁশিয়ার হতে হবে যে আমি যে আমলগুলো করছি সেগুলো সুন্নতি তরিকায় হয়, আল্লাহ রাসূলের পদ্ধতি অনুযায়ী হয়, এবং সেই দিন যেদিন আমার আমলনামা ওজন করা হবে, আমার একদিকে দাড়িপাল্লার একদিকে চাপানো হবে নেকি আর একদিকে চাপানো হবে পাপ, সেই দিন যেন পাপের চাইতে আমার নেকির পাল্লা ভারী হয়। সেই হিসাবে আমাকে আমলগুলো বেশি বেশি করার চেষ্টা করতে হবে। আমরা যেটা বলছিলাম, পৃথিবীর যেখানে যে প্রান্তে যে জায়গায় বসে অন্যায় অশ্লীল কাজগুলো করছি সেই জায়গায় গিয়ে কথা বলবো। ওই কোর্টে গিয়ে মিথ্যা কথা বলা মনে করছেন বাবা বেঁচে যাবেন না, ওই কোর্টও সেদিন কথা বলবে। যে হাকিম বসে মিথ্যার আশ্রয় নিয়ে জেনে শুনে আপনার বিপক্ষে রায় দিচ্ছে, সে হাকিমের সামনে সেই কোর্ট সেই চেয়ার সেদিন কথা বলবে। যে রেজিস্ট্রি অফিসে দিয়ে বোনকে জমি নাই দিয়ে নিজের নামে লিখে নিয়েছেন সেই জায়গায় সেদিন কথা বলবে। কত সহজ নয়। তারপরে বলছিলাম আপনি যে আমলগুলো করেছেন সেগুলো আল্লাহ দেখাবেন। আপনি ভালো আমল করলেও আল্লাহ দেখাবেন, আপনি পাপ আমল করলে খারাপ আমল করলেও আল্লাহ দেখাবেন। তারপরে বলছিলাম আপনাকে পড়তে দেওয়া হবে, আপনার দুই কাঁধে যে ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করেছেন সেই ফেরেশতা সমস্ত কিছু লিপিবদ্ধ করছে, সেগুলো আপনাকে পড়তে দেওয়া হবে। আপনি পড়বেন আর আফসোস করবেন মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা। আশ্চর্য ধরনের কিতাব রে ভাই, এত বড় বড় কিতাব সব লিখে রেখেছে ফেরেশতারা। ছোট কথা, কোথায় একটা বিড়ি খেয়েছেন তাও লেখা আছে, কোথায় 1 টাকা দান করেছেন তাও লেখা আছে, আপনার জীবনে কোনোদিন মনেই নেই, আপনার কল্পনার বাইরে তাও লেখা আছে। কোথায় রাস্তায় চলতে চলতে মনের অজান্তে রাস্তা থেকে একটা ইটকে সরিয়ে দিয়েছেন, একটু পায়ে ঠেলা দিয়ে সরিয়ে দিয়েছে, সেটাও লেখা আছে। একটা কাঁটা পড়ে আছে, হয়তো কারো পায়ে ঢুকে যাবে, একটু পায়ে করে সরিয়ে দিয়েছে, সেটাও লেখা। আশ্চর্য ধরনের কিতাব, এমন লেখা যার বিন্দু মাত্র কিছু ছাড়া নেই। আপনাকে যদি বলা হয় আপনার আজকে সারাদিনের রুটিনটা লিখেন, আপনার কত যে কথা ছেড়ে যাবে, কিন্তু ফেরেশতারা এমন ভাবে লিপিবদ্ধ করে রেখেছে আপনার সারা জীবনের সমস্ত কিছু লেখা, ছোট লেখা বড়। শেষের দিকে এসে আমাদের মুখগুলোকে আল্লাহ মানে আটকিয়ে দিবেন, মোহর লাগিয়ে দেবেন, হাত পা সব কথা বলবেন। সম্মানিত শ্রোতাবৃন্দ, যেটা বলছিলাম, উল্লেখিত বিষয়গুলো মনে রেখে আমরা পাপ থেকে নিজেকে সংবরণশীল করতে পারি, তার জন্য আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ তোমাদের প্রত্যেককে তৌফিক দান, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার কাছে দোয়া করি আমরা যে প্রসেস গুলো জানতে পারলাম, যে পদ্ধতিগুলো জানতে পারলাম, যেগুলোর মাধ্যমে তুমি মানুষের অপরাধ প্রমাণ করবে, আমরা যেন এই অপরাধ থেকে নিজেদেরকে বিরত রেখে এই কলাকৌশল থেকে আমরা নিজেদেরকে মুক্ত করে তোমার ওয়াদাকৃত জান্নাত লাভ করতে পারি, সেই তৌফিক দাও, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এগুলো আজকের খুতবা এখানে শেষ করছি। আমা আলাইনা ইল্লাল বালাগ। ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين